ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোটের প্রচারণার লক্ষ্যে বাংলাদেশে যাত্রা শুরু করেছে 10টি ভোটের গাড়ি সুপার ক্যারাভান। আজ সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে সুপার ক্যারাভান। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে ভয় থাকবে না, বাধা থাকবে না, থাকবে শুধু জনগণের মুক্ত ও নির্ভীক মতপ্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। অনুষ্ঠানে ফিতা কেটে ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ভারতের দিল্লির ঢাকা হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা দেওয়া পর্যন্ত সব ধরনের কনসুলার সার্ভিস এবং ভিসা দেওয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, গত 20 ও 21 ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থী এক সংগঠনের 20 থেকে 25 জন সমর্থক। এছাড়াও রোববার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। চট্টগ্রামে যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তনের লক্ষ্যে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত 35 কিলোমিটার রেলপথের আধুনিকায়ন ও নতুন বাইপাস নির্মাণে বাংলাদেশকে $68.8 মিলিয়ন ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বাংলাদেশি টাকায় এ অর্থের পরিমাণ 8,405 কোটি টাকা। আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি ও এডিবির মধ্যে এ সংক্রান্ত একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং চুক্তিতে সই করেন।